দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা আপনাদের কাছে যৌক্তিকও মনে হইতে পারে, আবার অযৌক্তিকও মনে হইতে পারে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, বর্তমানে কিছুদিন আগে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, যার কারণে সরকারের পতন ঘটছে, সরকার দলীয় কোনো লোকজনকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা যে যার যার মতো তাদের নিরাপদ বলেন যে যেখানে আছেন, এটা আমাদের জানারও বিষয় না, বলারও বিষয় না। কিন্তু বলতে চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে, কিছুদিন আগে, একদিন কি 2 দিন আগে হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন। তো আমার কাছে যেটা মনে হয়, আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন, সে যে দায়িত্বটাকে ঠিকমতো পালন করতে পারবে না তা না। আমি বলতে চাচ্ছি, দেশের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা, তাদেরকে ক্রিকেট খেলতেই হবে বা ক্রিকেটার ফ্যামিলির কেউ হতে হবে এমন কেউ না। এমন কেউ না যারা ক্রিকেটটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন, এমন কিছু লোককে সাথে নিয়ে বৈঠকে বসা দরকার ছিল, বা এখনও যদি সময় থেকে থাকে তাদেরকে নিয়ে বৈঠকে বসলে আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ফলপ্রসূ হবে এমন অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন ধরেন, আমি বলতে চাই, আমাদের দেশে কয়েকজন ক্রীড়া সাংবাদিক আছেন যারা ক্রিকেটটাকে অনেক বেশি ভালো বুঝেন, যারা ক্রিকেটটাকে নিয়ে অনেক বেশি ভালো তর্ক বিতর্ক উপস্থাপন করতে পারেন। অনেক খবরাখবরই আমরা তাদের কাছ থেকে জানতে পারি। যেমন ধরেন, আমি কয়েকজনের নাম বলছি যারা অগ্রণী ভূমিকা পালন করতেছে এই সমস্ত ক্ষেত্রে। তারা হচ্ছেন আপনার প্রথমত আপনার আবিদ হাসান অমি ভাই আছেন। ওনার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে অনফিল্ড নামে একটা চ্যানেল আছে। তিনি যেইভাবে ক্রিকেটটাকে মানে কি বলবো, অ্যানালাইসিস করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের জন্য একজন কিন্তু অ্যানালিস্ট দরকার। সেটা আপনারা অলওয়েজই নিয়ে আসেন, বাইরের দেশ থেকে নিয়ে আসেন, কিন্তু আমার কাছে মনে হয় অমি ভাই যেইভাবে অ্যানালাইসিসটা করেন, ওনার কাছাকাছি আসাটাও অন্যান্যদের জন্য অনেক বেশি টাফ হবে। কারণ যে চুলচেরা বিশ্লেষণ উনি করে দেখান ইউটিউবের মাধ্যমে, সেটা যদি সরাসরি তিনি ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত থেকে করতে পারেন, আমার কাছে মনে হয় এটা আরও অনেক বেশি ভালো হবে। আবার আরেকজনের কথা বলতে চাই, রিয়াসাদ আজিম ভাই আছেন। ওনারও কিন্তু ইউটিউব চ্যানেল আছেন রিয়াসাদ আজিম নামে। উনি হচ্ছেন সময়ের, মানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, সাংবাদিকদের প্রেক্ষাপটে একজন প্রতিবাদী কণ্ঠস্বর। যে কোনো কথা যে কোনোভাবে ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যে কোনো জায়গায় খুবই ভালোভাবে বলে দিতে পারে, কোনো রকমের ভয়ভীতি ছাড়া। এরকম একজন সাহসী মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত থাকার দরকার আছে। তাতে করে কি হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সমস্যাগুলো আছে, অনেকে দেখা গেছে যে আপনার হীনমন্যতায় ভোগেন, লজ্জায় ভোগেন, সংকোচে ভোগেন যে এই প্রবলেমটা আমি কিভাবে উপস্থাপন করব। যে কারণে আপনার কথাগুলো অস্পষ্টই থেকে যায়। কিন্তু রিয়াসাদ আজিম ভাইয়ের মতো একজন স্পষ্টবাদী মানুষ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত থাকে, আমার কাছে মনে হয় সেইখানে স্পষ্টবাদিতার কোনো অভাব হবে না, বরঞ্চ সেই স্পষ্ট কথাটার কারণেই যে উন্নতিটা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, সেটা আগেও কোনো দিন হয়েছিল বলে আমার মনে হয় না। তারপরে আরেকজন আছেন, তিনি হচ্ছেন আপনার নট আউট নোমান আছেন, দেব চৌধুরী আছেন। এরা সকলেই কিন্তু ক্রীড়া সাংবাদিক। আর আমার এটা বিশ্বাস, যারা দেশের ক্রিকেট নিয়ে কথা বলেন, যারা দেশের খেলাধুলা নিয়ে কথা বলেন, তারা কোনো ব্যক্তি স্বার্থে কথা বলেন না, তারা দেশের উন্নয়নের স্বার্থেই এই কথাগুলো প্রচার করেন, মানুষের সামনে নিয়ে আসেন, মানুষের সাথে কথা বলেন। তো আমার কাছে মনে হয় এদের থেকে বাছাই করে একজন হোক, দুইজন হোক, বা পারলে সবাইকেই কোনো না কোনো একটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশে যদি রাখা পসিবল হয় বা রাখা যদি সম্ভব হয়, তাহলে দেশের ক্রিকেট এখন যে পরিস্থিতিতে আছে, সেই ক্রিকেট পরিস্থিতিটা উন্নতি হবে। কারণটাও বলছি, কারণ সাংবাদিকদের কাজ হচ্ছে ভুল বের করা, সঠিক তথ্য উপস্থাপন করা। তো ক্রিকেট বোর্ডটাকে আপনার অ্যানালাইসিস করে, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের দেখে শুনে বুঝে তারা যে সমস্যাগুলো সামনে নিয়ে আসে, সেটা যদি 100% কারেক্ট নাও হয়, কমপক্ষে ধরে নেন 20% কারেক্ট তো হয়ই। তো সেই 20% কারেকশন যদি আমরা বিসিবিতে করতে পারি, বাংলাদেশ ক্রিকেটের সাথে জুড়ে দিতে পারি সেই 20% কারেকশন, তাইলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক অনেক ভালো হবে। আমি জানি না আমার এই ভিডিওটা কে বা কারা দেখতেছেন, বা
আসলে আমার এই চ্যানেলটা নতুন, তো ভিডিওগুলো হয়তো বা মানুষের কাছে একটু কম পৌঁছায়। তো যারা এই চ্যানেলটাতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই কথাগুলা কতটা যুক্তিযুক্ত আর কতটা অযুক্তিযুক্ত। কারণ হচ্ছে দিন শেষে আমিও ভাই বাংলাদেশ ক্রিকেটেরই উন্নয়ন চাই, উন্নতি চাই, যে কারণে আমার বলতে হচ্ছে তাদের সমর্থনে কথা। কারণ নিজের ঢোল নিজেরা কেউ কখনো পিটায় না, এটা অস্বাভাবিক ব্যাপার, এটা কেউ বলবে না, বাট আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের এই যে ক্রীড়া সাংবাদিকরা বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের স্পোর্টস নিউজ কালেকশন করতে যেয়ে প্লেয়ারদের সাথে যে কলাপস হয়, প্লেয়ারদের সাথে যে কলিউশনটা হয়, যেই ঝগড়াঝাটির একটা সৃষ্টি হয়, সাংবাদিকদেরকে অপমান করা হয়, সেটাকে বন্ধ করতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে সংবাদ জোগাড় করা, সমালোচনা করা, আলোচনা করা, নেতিবাচক ইতিবাচক সব কিছু, সেটা দেশের মঙ্গলের জন্য, দলের মঙ্গলের জন্য। তো আমার কাছে মনে হয় বিসিবির যদি পার্সোনাল কোনো মিডিয়া থেকে থাকে, পার্সোনাল কোনো জায়গা থেকে থাকে, তো সেইখানে এই ক্রীড়া সাংবাদিকদেরকে জয়েন করানোটা উচিত। সেটা বিসিবির স্বার্থে, বাংলাদেশের স্বার্থেই জয়েনটা করানো উচিত। তাতে করে তারা যাতে সুন্দর করে খবরগুলো জনগণের মাঝখানে প্রচার করতে পারে, সত্যি খবরগুলো যেন আমরা সবার আগে জানতে পারি, আমরা যেন ভাষা কোনো কিছু না শুনি। তো এই ছিল আমার এই ছোটোখাটো একটা কথা বা বক্তব্য, যাই বলেন, এই বিষয়টা নিয়ে। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দর্শক, আপনারা আমাকে জানান যে আমি যেই কথাগুলো বললাম ওনাদেরকে নিয়ে, বা আমার এই ভিডিওতে তাদের কাছে পৌঁছানোর মতো কোনো যুক্তিকথা নাই, পৌঁছাবো কিনা আমি জানি না। তবে যদি পৌঁছায়, আমার কাছে মনে হয় যেন তারাও আমার সাথে একমত হবেন, বা আমার কাছে মনে হয় এই বিষয়টা কারো মাথাতেই নাই, বা কিংবা কারো মাথাতেই এখনও পর্যন্ত আসে নাই। যদি এসে থাকে অবশ্যই আশা করব যেন তাদেরকে কোনো না কোনো একটা জায়গায় বিসিবির সাথে সম্পৃক্ত রাখা হয়। সেটা যে কোনো কিছু হতে পারে, কারণ এরাই হচ্ছেন সেই সাংবাদিক, এরাই হচ্ছেন সেই দলেরই লোক যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, শেষ পর্যন্ত তারাও সংগ্রাম করেছেন। তো দর্শক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।